গুঞ্জন আছে এই বছরের শেষের দিকে সাকিব আল হাসানের দেশে ফেরার, কিন্তু সেটি আর হচ্ছে না। অপেক্ষা বাড়ছে সাকিব ভক্তদের। একদিকে সাকিব আল হাসানের ফেরার পথ বলে দিচ্ছেন ইশরাক হোসেন, আরেকদিকে শেয়ার কেলেঙ্কারির মামলায় নথি জব্দ করেছে দুদক। উভয় সংকটের মধ্যে পড়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসান। 250 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি মামলা, যেখানে সাকিবের বিরুদ্ধেই 2,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার সহ অবৈধ সম্পদের অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানায় দুদক। গত বছর দুর্নীতি দমন কমিশনে আবুল খায়ের হিরু এবং তার সহযোগী হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। বরাবরই সাকিব আল হাসান, মাশরাফিকে নিয়ে সহমর্মিতা দেখানো ইশরাক আজও বাতলে দিয়েছেন তাদের ফেরার পথ। তবে সেই পথ যে বড্ড কঠিন সেটা সবারই জানা। আমরা পলিসিগতভাবে এবং নৈতিকভাবে আমরা মনে করি যে স্পেসিফিক যে মামলাগুলো হয়েছে হত্যা মামলায়, সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। আমি বলতে চাই যে অন্য কোনো ধরনের যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, সেটা থাকলে সেটা তখন সেইভাবে মামলা হওয়া উচিত বা অভিযোগ আনা উচিত। যাই হোক, আপনার প্রশ্ন যেটা বলতে যাচ্ছি যে আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক, যাতে করে আমাদের টিম পারফরমেন্স ভালো হয়, এখন যা রয়েছে তার থেকে আরও বেটার হয়। কারণ উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। সেই সাথে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি। একদমই না, কোনো সম্ভাবনা নাই। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল, তো হতেই হবে ডেফিনেটলি। পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত। মামুনুর রশিদ, স্টার প্লে।